তো ফাইনালি গাইস রেডি হয়ে গেছে আমার পটলের কোরমার রেসিপি। তো চলো রেসিপিটা তোমরা ফলো করো। খুব সুন্দর একটা ওয়েদারের সঙ্গে খুব সুন্দর একটা রান্নার ভিডিও তোমাদের শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের কি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের শেয়ার করতে যাচ্ছি পটলের কোরমা। তো চলো রেসিপিটা তোমরা ফলো করো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পটলগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, গোটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো প্লেটের মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। একটা টমেটো, 1.5টার মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আছে, পোস্ত, সঙ্গে আছে জিরা, তারপর রয়েছে আদা। এগুলো আমি সব পাটাতে বেটে নেব। তো চলো এরপর নেক্সট যেটা সেটা তোমাদের দেখাই। কড়াই গরম হয়ে গেছে আমার, দিয়ে দিলাম গোটা পটলগুলো, দিয়ে লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা রান্নার রেসিপিটা ফলো করো, আশা করি ভালো লাগবে। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর দেখো কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো 2টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সোমবারে পেঁয়াজ কুচি দিলাম, আর তার সাথে দিলাম একটু পরিমাণে রসুন কুচি। তারপর দেখো দিয়ে দিলাম দারচিনি দিয়ে আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপর দেখো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মশলাটা যে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে সুন্দর করে একদম কম আঁচে ভালো করে কষিয়ে নেব। তারপর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদটা আগে দিইনি, কারণ হলুদটা আগে দিলে পরে মশলাটা একটু পুড়ে যায়, এর জন্য আমি হলুদটা দেরিতে দিলাম। আর এখন আমার মশলাটা হালকাভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর রয়েছে পোস্ত বাটা। এগুলো আমি দিয়ে বেশিক্ষণ কষাবো না। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম দেখো গরম জল করিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। তো গাইস দেখো ফাইনালি ঝোলটা ফুটে গেছে সুন্দরভাবে। এখন আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলো। তো দেখো গাইস দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, যার জন্য আমি চিনি দিলাম। তারপর দেখো সবার শেষে আমি দিয়ে দিলাম সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো দেখো এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো ফাইনালি গাইস রেডি হয়ে গেছে পটলের কোরমার রেসিপি। ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা প্লিজ শেয়ার করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাইকে টাটা।